মাইকটা আরেকজনে ধরেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা এখানে আমাদের বিষয়টা কভার করার জন্য আসছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তো প্রথমে আমাদের বিষয়টা আপনাদের কাছে সংক্ষেপে উপস্থাপন করি। সেটি হচ্ছে, আপনারা জানেন যে আমরা বিগত 33 দিন যাবৎ প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা মানে করোনায় যারা ক্ষতিগ্রস্ত, সেই করোনায় ক্ষতিগ্রস্ত, প্রকৃত ক্ষতিগ্রস্ত, যে ব্যাচ হচ্ছে 1990 থেকে 1994 ব্যাচে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তারা আমরা সরকারের নিকট একটা মানবিক দিক বিবেচনা করে আগামী 2 থেকে 3 বছর বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি চাকরিতে আবেদনের সুযোগ চাই। এটি বাংলাদেশের সরকার বা রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে তারা যে ফরম্যাটে দিক, সেই ফরম্যাটে আমরা দিতে প্রস্তুত বা রাজি। তা আমাদের বিষয়টা হচ্ছে যে 2020 সালে বাংলাদেশে করোনা আসে, বাংলাদেশে না সারা বিশ্বে করোনা আসে। তো ওই সময় আমাদের প্রকৃত বয়স কারো 27, কারো 28, কারো 26। তো যখন করোনার ফলে যখন বাংলাদেশের সকল চাকরির পরীক্ষা স্থগিত হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায়, পাশাপাশি সার্কুলার আসা বন্ধ হয়ে যায়, দীর্ঘ 2 থেকে 2.5 বছর বাংলাদেশে করোনা সব কিছু বন্ধ হয়ে যায়। যখন করোনাটা শেষ হয়ে যায় তখন আমাদের প্রকৃত বয়সটাও শেষ হয়ে যায়। তারপর তৎকালীন সরকার যারা করোনায় ক্ষতিগ্রস্ত তাদের একটা ব্যাকডেট সুবিধা দিয়ে যায়, কিন্তু আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত সেই ব্যাকডেটের সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। পাশাপাশি করোনা শেষ হওয়ার পর বা ব্যাকডেট শেষ হয়ে যাওয়ার পর আপনারা সবাই জানেন যে বাংলাদেশে দীর্ঘ 12 বছর ধরে একটা আন্দোলন চলমান, সেটি হচ্ছে 35কে কেন্দ্র করে। তো ওই সময় করোনার যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়, পাশাপাশি আন্দোলনটা জোরালো হয়। তারই পরিপ্রেক্ষিতে আমরা একটা বৃহৎ আন্দোলন গড়ে তুলি। আন্দোলন গড়ে তোলার এক পর্যায়ে আমরা বাংলাদেশের প্রধান যে উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা বাসভবন, সেই যমুনা বরাবরে আমরা পদযাত্রা করি। তো ঠিক সেই সময়ে যমুনা যাওয়ার পর প্রধান উপদেষ্টার সরকার মণ্ডলী তারা তাদের দেওয়া একটা কমিটি গঠন করে আমাদের বিষয়টা সুরাহার করার জন্য নির্দেশ দেয়। তো সেই কমিটিতে ডক্টর মুহিত স্যারের কমিটি বাংলাদেশের তথা বাংলাদেশ সহ সারা বিশ্বের বয়সসীমা, চাকরিতে প্রবেশের বয়সসীমা, এই বিষয়টা নিয়ে স্টাডি করেন, তারা যৌক্তিকতা দেখেন, পাশাপাশি আমাদের একটা টিমের সঙ্গে বসে একটা সুপারিশ দিয়ে দেন সরকারকে। সেই সুপারিশটা এরকম ছিল যে পুরুষের জন্য 35 এবং নারীদের ক্ষেত্রে 37, কিন্তু কোনো একটা কারণে সেটি বাস্তবায়ন না হয়ে 32-এর গেজেট প্রকাশ করে। কিন্তু যারা ওই সময়ে মাঠে ছিলেন, অর্থাৎ 35-এর আন্দোলন করে যারা মাঠে অবস্থান করেছিলেন বা যাদের জন্য এই কমিটিটা গঠন করা হয়, যাদের জন্য বয়সের সংস্কার করা দরকার, তারা এই 35-এর সুবিধা থেকে বঞ্চিত হয়। অর্থাৎ যে সময় 32-এর গেজেট হয় 2024 সালের 18 নভেম্বর, সেই সময় যারা মাঠে থাকেন অর্থাৎ যারা আন্দোলন করেন তাদের অনেকেরই বয়স, অনেকের না ম্যাক্সিমাম 95%-এর বয়স 32 বছর 1 মাস, 32 বছর 2 মাস, কারো 33 বছর। অর্থাৎ যারা যাদের জন্য বয়সের সংস্কার দরকার, তারা এই 32-এর সুবিধা কোনোভাবে পায় না। তো আমরা চাই একই সরকার, অর্থাৎ বর্তমান যে সরকার আছেন সেই সরকার যেহেতু একটা গেজেট প্রকাশ করেছেন 32-এর, আমরা চাই না এই সরকার নতুন করে আরেকটা গেজেটের ঝামেলায় পড়ুক। আমরা এই দিকটি বিবেচনা করে বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই যে আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত করোনার সময়, তারা আমাদের কথা বিবেচনা করে সরকার যে ফরম্যাটই হোক আগামী 1 থেকে 2 বছর যাতে আমরা সকল ধরনের সরকারি, বেসরকারি, স্বাস্থ্য সকল ধরনের চাকরিতে আবেদনের সুযোগ লাভ করি, অর্থাৎ আমরা আবেদনের সুযোগ পাই। এটিকে লক্ষ্য করে আমরা গত 7ই আগস্ট থেকে শুরু করে আজকে অবধি গত 33 দিন যাবৎ এই প্রেস ক্লাবে রাত দিন 24 ঘন্টা, আমাদের সঙ্গে কয়েকজন আপু আছেন তারাও রাত দিন 24 ঘন্টা এখানে অবস্থান করেন। আপনাদের বিষয় আরেকটা ক্লিয়ার করে দিই, সেটি হচ্ছে এখানে অবস্থানরত অবস্থায় আমাদের 8 থেকে 10 জন ভাই এবং আপুরা ডেঙ্গুয় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। ঠিক আছে, পাশাপাশি অনেক কয়েকজন ঢাকা মেডিকেল থেকে অসুস্থ হওয়ার পর কিছুদিন চিকিৎসা নেওয়ার পর তারা বাড়িতে চলে গেছেন। তো আমরা জনপ্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীর কাছে এই মেসেজটা যখন নিয়ে আমরা যাই যে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করেন, আমাদের সঙ্গে কথা বলেন, সমাধানের চেষ্টা করেন, তারা যখন আমরা জনপ্রশাসনে যাই তখন বলে এটি উপদেষ্টা মণ্ডলীর কাজ, যখন উপদেষ্টার কাছে যাই তখন এটি বলে জনপ্রশাসনের কাজ। এই ধরনের একটা তালবাহানা চলতে থাকে দীর্ঘ 33 দিন যাবৎ। পাশাপাশি আমরা গত 3-4 দিন আগে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান,
ওই সৈয়দ রেজানু হাসানের স্যারের সাথে আমরা আমাদের একটা টিম 20 থেকে 25 জনের একটা টিম আমরা দেখা করি আগারগাঁয়ে। তিনি আমাদের এই বিষয়টি জানেন এবং বলেন যে ঠিক আছে, আমরা আপনাদের বিষয়টি জানলাম, আমরা সামনের সপ্তাহে এটি আমাদের উপদেষ্টা মণ্ডলী পাশাপাশি জনপ্রশাসনে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করবেন। কিন্তু আজকে সপ্তাহে 3 দিন চলে যায়, আমরা কোনোভাবে জানতে পারিনি যে আমাদের এই বিষয়টি আলোচনা হচ্ছে কি হয়নি। ইভেন আগামী এই সপ্তাহের আগামী যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা হবে কিনা আমরা অনিশ্চিত, অর্থাৎ আমরা কোনোভাবে জানতে পারতেছি না।